সৌম্য আসবে নাকি? সৌম্য এবার তোমার মুখটা দেখা যাক, তোমার মুখটা দেখুক সবাই, নাহলে তোমার পরিবর্তে তো অন্য কেউ হতে পারে। আরে যা অবস্থা, এই তো তোমার দাড়ি ফাড়ি তুমি তো কাটিয়ে কেটেছো দেখি, এই সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর এখন ব্যাঙ্গালোরে নাকি? হ্যাঁ স্যার, ব্যাঙ্গালোরে আছে। আচ্ছা আচ্ছা, হোক। যেটা আজকে আমি যেটার জন্য তোমাকে এ করা, সেটা হচ্ছে মানে এই যে ম্যাটেরিয়াল সায়েন্সের ব্যাপারটা অনেকে জানে না, জানো তো? ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে পড়ে আমরা কি করব, তার ফিউচারটা কি, মানে অনেকের বাড়িতে তো ঠিক মতন গাইড নেই, সম্ভবও নয় সবার ক্ষেত্রে। কিন্তু ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে পড়ে তার ফিউচারটা কি, চাকরির স্কোপ কি, কেরিয়ার কি, কোন দিকে মানে কেউ যেতে পারে, সে সম্পর্কিত তুমি কিছু বলো, মানে এইটাই আর কি। প্রতিদিন তো শুধু পড়ার সেই কচকচানি চলছে, কিন্তু অনেকে লাইন যেটা শুধু ফিজিক্সে এমএসসি, সেই গড্ডলিকা প্রবাহ, এমএসসি করবো, বিএড করবো, আর কিছু না, তারপরে ফাঁকা। কিন্তু তার বাইরেও যে অনেক কিছু জিনিস থাকতে পারে, হ্যাঁ, তুমি সেই স্কোপটা তুমি এ করো, বলো তুমি। আর কেউ জয়েন করবে কি স্যার? হ্যাঁ, আস্তে আস্তে তুমি তো বলতে থাকো, আচ্ছা, তারা শুনুক। হ্যাঁ, মানে স্যার আমার যে ইনস্টিটিউট জেএনসিএ স্যার, এখানে শুধু ম্যাটেরিয়াল নয়, এরকমই কাজ হয়। তবে এখানে ম্যাটেরিয়ালটা সবচেয়ে এখন ভালো চলছে। এবার ম্যাটেরিয়ালের এমনি ফিজিক্সের থেকে আলাদা বলতে, এখানে মূলত কনডেন্স ম্যাটার ফিজিক্স, তার সঙ্গে কিছুটা কেমিস্ট্রি অ্যাড করে একটা কোর্স তৈরি করা হয়েছে, যেটা মানে ম্যাটেরিয়াল সম্বন্ধে একজন স্টুডেন্টকে ভালোভাবে স্টাডি করতে সাহায্য করে। এবার এখানে বিভিন্ন ম্যাটেরিয়ালের প্রায় বিভিন্ন সব রকম কাজই হয়, থিওরি থেকে শুরু করে এক্সপেরিমেন্ট সবই হয়। এবার কেরিয়ার অ্যাসপেক্ট এখানে এমএস মানে ডাইরেক্ট বিএসসির পর এখানে এমএসসি কোর্স এরকম কিছু নেই। একটা কেমিস্ট্রিতে এমএসসি আছে, কিন্তু সেরকম কোর্স কিছু নেই। কিন্তু এখান থেকে পিএইচডির পর ইন্ডাস্ট্রিতে, একদম ডাইরেক্ট ইন্ডাস্ট্রিতে যাওয়া যায়। এখানে এখান পিএইচডি করে এমনি ফ্যাকাল্টি প্রচুর হয়, কারণ এখন কন্ডেন্স ম্যাটার সবচেয়ে বেশি চলে। সব ফিজিক্স কন্ডেন্স ম্যাটার ফিজিক্সে গিয়ে মিশে যায়, সে যেই ফিজিক্সই হোক, আপনারাও সেটা কন্ডেন্স ম্যাটার ফিজিক্সে মিশে। তো যেহেতু এখানে কন্ডেন্স ম্যাটার কাজ হয়, তো আর হ্যাঁ, সবচেয়ে বেশি যেটা স্যার বলছিলেন যে ইন্ডাস্ট্রি অ্যাসপেক্ট, এখানে কিছু ল্যাব আছে, যেমন কিছু টপিক, যেমন থার্মো ইলেকট্রিক্স বলে একটা, তোরা সবাই জানিস হয়তো, জানি না থার্মো সম্বন্ধে কেউ কিছু বল, জানিস কিনা? তোমরা বলো, তোমরা সব চুপচাপ থাকলে কি, থার্মো ইলেকট্রিক এফেক্ট, সিভিক পেল্টিয়ার এফেক্ট। হ্যাঁ এই তো, তোমরা সবাই শুনতে পাচ্ছ তো নাকি? কেউ আছিস দাদা? হ্যাঁ এই তো। হ্যাঁ, এবারে থার্মো ইলেকট্রিক্স নিয়ে যেমন কাজ, মানে থার্মো ইলেকট্রিক যেমন আজকাল স্মার্ট ওয়াচে থার্মো ইলেকট্রিক ইউজ করা হয়, নতুন স্মার্ট ওয়াচ আছে, আমাদের যে বডির হিট, ওখান থেকে হিট ইউজ করে স্মার্ট ওয়াচ নিজে থেকে চার্জ হয়। সো এখানে সেরকম স্মার্ট এখানে থার্মো ইলেকট্রিক যেমন, এবার ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্ট কি, যেমন এখানে ধরে আমরা থার্মো ইলেকট্রিক ম্যাটেরিয়াল ডিজাইন করলাম, এবার সেটার যদি থার্মো ইলেকট্রিক একটা এফেক্টনেস যদি বেশি দেখা যায়, কোনো মানে বেশি হয়,
তো তার সেই জিনিসটার প্যাটেন্ট পাওয়া যায়। এবার প্যাটেন্ট নিয়ে কোনো কোম্পানি সেটাকে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করে। তো এই যে এই প্যাটেন্টটা থেকে একটা বড় রকম টাকা বিভিন্ন সায়েন্টিস্টদের কাছে আসে। যেমন তোরা শুনে থাকবি মনি ভৌমিক বলে একজন আছে, মানে ছিলেন আর কি মেদিনীপুরের লোক। উনার বিভিন্ন ইউএস পেটেন্ট ছিল, তাতে ওনার প্রচুর ইনকাম হতো। সো শুনে থাকবি যাই না, মানে ইউএস ওনার 7টা ঘর আছে এরকম অনেকে বলে ডালে, যাই না। তবে যাই হোক, এরকম বিভিন্ন কাজ, যেমন একটা বললেন থার্মো ইলেকট্রিক্স, এখানে যেমন ড্রাগ ডিজাইন করা হয়, কি বলে হ্যাঁ ওষুধ ডিজাইন করা হয় সেরকম। আর ফিজিক্সে যেমন যে কোনো স্মার্ট ম্যাটেরিয়াল ডিজাইন করা হয়। ওএলইডি, আজকালকার যে টিভি আছে, টিভিতে যে স্ক্রিনটা ইউজ হয়, স্ক্রিনটা তোর এলইডি, মানে আগে এলইডি হতো, এখন এলইডি দিন চলে গেছে, এখন ওএলইডি ইউজ করা হয়, অর্গানিক লাইট এমিটিং ডায়োড। তো এখানে করে কি লোকজন, যা যে আগে ডায়োড তৈরি হয় প্রত্যেকে, ডায়োড তৈরি হয় ইউজুয়ালি সিলিকন থেকে, কিন্তু সব মানে সিলিকন ডায়োড হোক বা যাই ডায়োড হোক, তার একটা লিমিটেশন আছে। ইউজ করছে কি অর্গানিক ম্যাটেরিয়াল দিয়ে কিভাবে ডায়োড ইউজ করে সেটাকে আরো মানে এফিসিয়েন্সি আরো বাড়ানো যায়। এখন ওএলইডি চলে এসছে, প্রত্যেক টিভিতে ওএলইডি চলে মোটামুটি, ওখানে ওসব নিয়েও কাজ হয়। আর এখানে আর কি কাজ, এখানে মানে এরকম মানে এগুলো ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড, সেরকম কাজ প্রচুর। এবার থিওরি, এখানে যেমন থিওরি, যেমন আমি যে কাজটা মানে করি আর কি, সেটা হচ্ছে এই যে বিভিন্ন ম্যাটেরিয়াল এখানে তৈরি হয়, তার প্রপার্টি স্টাডি করা যায় কিছু প্রোগ্রামিং করে। তো সেই কাজটাকে এখানে থিওরি বলে। তবে থিওরি করলে সেরকম ভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ থাকে না, কিন্তু যারা এখানে এক্সপেরিমেন্ট করে তাদের মানে ইন্ডাস্ট্রির সঙ্গে একদম ডাইরেক্ট যোগাযোগ থাকে। আর এখানে মানে এরকম বিভিন্ন ম্যাটেরিয়াল, মানে বুঝতেই পারছি সমস্ত রকম ম্যাটেরিয়াল নিয়ে কাজ হয়, অর্গানিক হোক, ইনঅর্গানিক হোক, বায়ো ম্যাটেরিয়াল হোক, মানে সব রকম ম্যাটেরিয়াল নিয়ে কাজ। আর কারো কিছু জিজ্ঞাসা করলে বল, আমি বলে যাচ্ছি একা একা। দাদা হ্যাঁ স্যার বল। বলছি এখানে অ্যাডমিশন কিভাবে হওয়া যায়? অ্যাডমিশন এখানে অ্যাডমিশন হয়, মানে কতর মধ্যে র্যাঙ্ক করলে সে অ্যাডমিশন তোমাদের ওখানটা ফর্ম ফিল আপ করতে পারবে? এবং স্যার 600-700 মধ্যে র্যাঙ্ক হলেই হবে আই গেস। মানে এটা ডিপেন্ড করছে বছরের পর বছর, মানে ডিফারেন্ট ইয়ারে, মানে কিরকম এখানে অ্যাপ্লিকেশন আসছে তার উপর ঠিক করে। আর মোটামুটি এখানে একটা এদের নিজের একটা পরীক্ষা নেয়, ওই মানে র্যাঙ্ক যারা করে তারপরে কি ওদের অ্যাডমিশন টেস্ট দিতে হয় না ডাইরেক্ট ইন্টারভিউ? যাদের জ্যামে র্যাঙ্ক করে তাদের কোনো অ্যাডমিশন টেস্ট দিতে হয় না, কিন্তু এরা নিজের একটা পরীক্ষা নেয়, নিজেদের পরীক্ষার থেকে কিছু স্টুডেন্টকে ইন্টারভিউতে ডাকে, 2-4 জনকে, বেশি না। এবার এখনো অব্দি আমি দেখিনি কোনো বছর কোনো ওই পরীক্ষা দিয়ে এসেছে তারা পেয়েছে বলে, বেশিরভাগ জান থেকেই পায়। তো এটা টেস্ট থেকেও তো কেউ অ্যাপ্লাই করতে পারে। কখন বেরোই আর কি দাদা? ফর্মটা যাই না, এক সেকেন্ড। আচ্ছা, জেস্ট দিয়েও তো অ্যাপ্লাই করা যায়? না স্যার, জেস্ট দিয়ে পিএইচডি তে অ্যাপ্লাই করা যায়। ও, জেস্ট থেকে মানে জ্যাম থেকে আইপিএইচডি তে তোমাকে যাওয়া যায়? জেস্ট দিয়ে পিএইচডি তে অ্যাপ্লাই করা যায়। ওই জ্যাম বা ওই ওদের নিজেদের পরীক্ষার ফর্মটা কখন বেরোবে বলো তো? এটা মানে জাস্ট ওটা স্যার মানে ইয়ের দিকে বেরোয়, আমাদের সময় তো ওখানে বেরিয়ে গেছিল, এখন আমি ঠিক বলতে পারছি না, তবে ওই মার্চ এপ্রিলের মধ্যে বেরিয়ে যাবে। মার্চ এপ্রিলের মধ্যে বেরিয়ে যাবে ফর্ম। ওই ফর্মটা সবাই ফিল আপ করবে। কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্টরাও বসতে পারে, ফিজিক্স অনার্সের স্টুডেন্টরাও বসতে পারে, কারণ এটা তো আর ইন্টারডিসিপ্লিনারি জ্যামের থ্রু ওই ফর্মটা কবে? সেম টাইমিং বেরোয়। দেখ, জ্যাম ফর্মটাই বেরোয়, ওর সঙ্গে একটা এক্সাম যদি দেওয়ার লিঙ্ক থাকে, তোর মানে যারা জ্যাম পেয়েছে তারাও দিতে পারে, অসুবিধা কিছু নেই, মানে সিওর হওয়ার জন্য ডাক পাবি কিনা। কিন্তু তোমাদের জেএনসিএসআর, হ্যাঁ স্যার, জেএনসিএসআর হচ্ছে কেমিস্ট্রির হচ্ছে টপ ইনস্টিটিউট ইন্ডিয়ার মধ্যে, মানে কেমিস্ট্রির যাকে মানে সবাই মানে ওখানেই যেতে চায় সবসময়। জেএনসিএসআর মানে ফিজিক্সে মানে এটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট আর কি। হ্যাঁ, এবারেও স্যার দুটো ভাট নাম্বার পেয়েছে জেএনসি থেকে কেমিস্ট্রিতে।
এবং জেএনসিএস থেকে আচ্ছা তোমাদের যেটা মানে মেন জিনিস যেটা আসছি টপিক গুলো ভুলে যাচ্ছি মানে যারা মানে এই যে ধরো কোম্পানিতে যে সমস্ত ধরো যারা চাকরি পায় মানে কিরকম কিরকম প্যাকেজ দেয় তোমাদের ব্যাঙ্গালোরে তো প্রচুর কোম্পানি মানে যারা এক্সপেরিমেন্টাল কাজ করার পরে মানে এরকম তো তোমাদের ক্যাম্পাসিং হয় মানে যারা এর করার পরে কোম্পানিতে যারা ঢুকে কিরকম প্যাকেজ এখন দিচ্ছে স্যার প্যাকেজ স্যার ওরকম মানে দেখুন কেমিস্ট্রিতে স্যার এখানে বেশিরভাগ লোকই চলে যায় মানে পিএইচডি করার পর পোস্টডকই করে। এবার যদি কেউ মানে ক্যাম্পাসিং নিতে যায় ভালোই প্লেসমেন্ট মানে বেশ ভালোই যায়, কারণ এখানে এমএসসির পর প্লেসমেন্ট হয় মানে যেটা আইআইটি গুলোতে হয় এমএসসির পর একটা প্লেসমেন্টের অপশন থাকে, এখানে সেটা খুবই কম মানে সাধারণত কেউ করে না, তাও করে মানে খুব কম লোক করে। কিন্তু যেটা পিএইচডি পর প্লেসমেন্ট হয় সেটা স্যার খুবই ভালো মানে সায়েন্টিস্ট পদে। তো স্যার মানে ওই আর কি যেমন স্যালারি হয় স্যার মানে একজন সায়েন্টিস্ট সেরকম স্যার লাখের উপরই হয়। লাখের উপরেই মোটামুটি মানে 12-14 লাখ ইয়ারলি হয় নাকি? মানে হ্যাঁ স্যার মাসের লাখ। হ্যাঁ মানে ব্যাঙ্গালোরে তো প্রচুর কোম্পানি আছে এবং জেএনসিএস এর মানে তোমার ম্যাটেরিয়াল সায়েন্সের বিশাল মানে অ্যাপ্লিকেশন। হ্যাঁ ম্যাটেরিয়ালস মানে সমস্ত কিছুতেই ম্যাটেরিয়াল সায়েন্স অ্যাপ্লিকেশন। আচ্ছা আচ্ছা না তাহলে এরা তাহলে এইরকম মানে ওটাতে অ্যাপ্লাই অন্তত সবাই করবে মানে একটা লাইন মানে একটা স্কোপ মানে এরা জানতে মানে এদেরকে করতে চাইছি যে এরকমও ফিজিক্সে এমএসসি তারপরে বিএড মানে সেই একদম গড্ডালিকা পড়ায় না গিয়ে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের উপরে এখন সরকার কিন্তু জোর দিচ্ছে। কেন্দ্রীয় সরকার এখন বলছে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের উপরই জোর দিচ্ছে মানে ফিজিক্সেও লাইনে কেউ ঢুকতে পারে পরবর্তীকালে, আবার কেমিস্ট্রি নিয়েও চাকরি করতে পারে, এটা একটা সুবিধা, আবার ম্যাটেরিয়াল সায়েন্সেও চাকরি করতে পারে, আবার কোম্পানিতে চাকরি মানে স্কোপটা বিশাল। তবে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিই, এখানে মানে এমন কেউ ভয় পাস না যেখানে প্রচুর কেমিস্ট্রি সব কিছু না, কেমিস্ট্রি সম্বন্ধে এটা মানে ছোটখাটো একটা আইডিয়া থাকলেই হবে, মানে যেটা আমাদের ক্লাস 11-12 সবাই কেমিস্ট্রি পড়েছে ওটা থাকলেই মোটামুটি অসুবিধা কিছু নেই। মানে এখানে কোনো কেমিস্ট্রি থেকে ওকে অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন কাউকে লিখতে হয় না, তো সমস্যা কিছু নেই মানে যারা ম্যাটেরিয়াল সায়েন্সে পড়েছে যদি। হ্যাঁ এবার যদি মানে পার্সোনালি চায়, যদি কেউ ফিজিক্স থেকে এসেও চায় যে আমি অর্গানিক কেমিস্ট্রি করব তো সেটা করতে পারে, কিন্তু মানে সাধারণত ফিজিক্স লোকেরা করতে চায় না। সেটা শুধুমাত্র জেএনসিতে নয়, টিআইএফআর হায়দ্রাবাদ আছে ওখানেও ইন্টারডিসিপ্লিনারি পড়ানো হয়। টিআইএফআর হায়দ্রাবাদেও সেম রকম মানে ফিজিক্স থেকে ভর্তি হয়ে তুই বিভিন্ন ইয়ে যেতে পারিস, কেমিস্ট্রি বায়োলজি সব ফিল্ডে যেতে পারিস, সেরকম জেএনসিতেও। বায়োলজি যাওয়াটা একটু কষ্ট হবে, বায়োলজি যাবে না মানে দুটো ফিল্ডে যেতে পারিস। তবে যদি ম্যাটেরিয়াল সায়েন্স পড়িস এরকম কোনো মানে ভয়বার কিছু নেই যেখানে কেমিস্ট্রি পড়তে হয়, এখানে পিওরলি পড়তে হয় কনডেন্স ম্যাটার ফিজিক্স আর এমনি ফিজিক্সের বাকি যে দিকগুলো আছে। তোমাদের এখন এটা কি ফেলোশিপ কেমন দিচ্ছে বলো? ফেলোশিপ স্যার দেয় মাসে 19,000। ও তো তোমাদের একটু কম দেয়, 21 থেকে কেটে নেয় কিছুটা নাকি? না ওদের আসলে আমাদের ফেলোশিপ স্যার জেএনসি নিজে দেয়, ওদের ফেলোশিপ যেহেতু টিআইএফআর আন্ডারে নেই, আর ওটা ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির আন্ডারে, ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজির আন্ডারে, তো 19,000 মানে তো ভালো মানে এখন তুমি আছো ভালো জায়গায়। হ্যাঁ ব্যাঙ্গালোরের ওয়েদার খুব সুন্দর। হ্যাঁ ওয়েদার নাসির নাগর আর জেএনসিএস টা তোমার মনে হয় মানে নর্থ ব্যাঙ্গালোর নাকি বলতো মানে ইসকন মন্দিরের কাছাকাছি ব্যাঙ্গালোর। ইসকন মন্দির থেকে স্যার একটু দূর, ওই এয়ারপোর্টের দিকে যেতে, হ্যাঁ যেখানে দেখবেন স্যার একটা ইয়েলাঙ্কা বলে জায়গা আছে। ওর নাম বলো তুমি জায়গা, আমি সব মোটামুটি ব্যাঙ্গালোরে মানে আমাদের ইনস্টিটিউটে যাজপুরে, বিক্রম ইনস্টিটিউট যেমন শহর থেকে অনেকটা দূরে, হ্যাঁ আমার ইনস্টিটিউট মানে শহর থেকে একটু দূরে, বেশি দূরে না, কারণ স্যার মেন শহরের মধ্যে একমাত্র আইএসসি আছে। আইএসসি হ্যাঁ আইএসসি আছে, ওই এর মিউজিয়ামটার উপর মানে ওই যে প্ল্যানেটেরিয়ামটার অপোজিটে তো। হ্যাঁ ওটা একদম মেন শহরের মধ্যে, কিন্তু মেন শহরে বাকি ইনস্টিটিউট থাকা খুবই সমস্যা, কারণ এখানে প্রচুর ট্রাফিক থাকে, প্রচুর ট্রাফিক জ্যাম। হ্যাঁ তো মেন শহরে আর কোনো ইনস্টিটিউটই নেই, এখানে অনেক ইনস্টিটিউট আছে, এখানে আইএসসি আছে, আরআরআই আছে, আইসিটিএস আছে, আর কি আছে এরকম মানে প্রচুর ইনস্টিটিউট আছে মানে ফুল ব্যাঙ্গালোরে, যে কোনো একটাতে ভর্তি হলে সবগুলো ক্লাস করা যায়। মানে আর এখানে কোনো মানে এরকম নেই যে এখানে মানে জেএনসি তে ভর্তি হয়েছে বলে কেউ আইএসসি কোর্স করতে পারবে না, আইসিটি কোর্স, এরকম ব্যাপার কিছু নেই।
ব্যাঙ্গালোরের যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হলে সব ইনস্টিটিউটে কোর্স করা যায়। ও অন্য ইনস্টিটিউটে গিয়েও তুমি কোর্স করতে পারো? হ্যাঁ। বাহ! তো খুব মানে সবই তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। তো সেটাই আরকি। হ্যাঁ, আর কারোর কোনো প্রশ্ন আছে নাকি বলো? সে তো বলে যাচ্ছে, আমিও বলে যাচ্ছি। আর কারোর কোনো মানে জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করো। বলো, সে তো আর প্রতিদিন তোমাদের সঙ্গে তারও নিজস্ব ব্যস্ততা থাকে। বুঝতে পারো, সব দিন তো আর সে সময় করে দিতে পারবে না তোমাদের এতে। আচ্ছা, তোমার ফোন একটা নাম্বারটা কোশ্চেন আছে, হ্যাঁ বল। ওর মধ্যে একটা কোশ্চেন করবো। হ্যাঁ বল না, একদম বলো। অ্যাকচুয়ালি মানে কনডেন্স ম্যাটার ফিজিক্স নামটা শুনেছি, আমাদের দেওয়ালিরাও পড়ায় কনডেন্স ম্যাটার ফিজিক্স, মানে উনি রিসার্চ করেন মানে এই মানে এই যে পোর্শন কি নিয়ে আলোচনা করে অ্যাকচুয়ালি কনডেন্স ম্যাটারে, ব্যাপারটা কি যদি একটু বলতে ভালো হতো আর কি। এবার দেখ, কন্ডেন্স ম্যাটার ফিজিক্স বলতে তুই নামটাই সব আছে। একটা দেখ, ম্যাটার মানে বুঝিস পদার্থ, আর কন্ডেন্স মানে বাংলায় কি বলে, ঘনীভূত না কিছু একটা বলে, যাই হোক। কনডেন্স মানে সলিড স্টেট ফিজিক্স। হ্যাঁ, সলিড জানিস তো অয়নদীপ, রাইট? যে হ্যাঁ হ্যাঁ সলিড স্টেট ফিজিক্স জানিস তো? ক্রিস্টালোগ্রাফি। দেখ, সলিড স্টেট ফিজিক্সে কি হয়, সলিড স্টেট শুরু হয় তো ওই আমাদের পড়াতে হয় একদম সলিড স্টেট, যদি মিদনাপুর কলেজ, না আচ্ছা সেই যে কলেজ হোক, তোদের দেখবি সলিড স্টেট ফিজিক্সের যে কোর্স আছে তার প্রথমেই পড়ানো হয় তোর ওই ব্রাভিস ল্যাটিস, ইউনিট সেল, ওইসব। এবার ওটা হচ্ছে সলিড স্টেট ফিজিক্সের শুরু। এবার ধীরে ধীরে দেখবি ওখানে বিভিন্ন ফ্রি ইলেকট্রন মডেল আছে, তারপর ফ্রি ইলেকট্রন মডেল আছে, তারপরে আছে নিয়ারলি ফ্রি ইলেকট্রন মডেল, তারপরে আছে সুপার কন্ডাক্টিভিটি। না স্যার, মডেল গুলো বলছি, ফ্রি ইলেকট্রন মডেল আছে, নিয়ারলি ফ্রি ইলেকট্রন মডেল আছে, তারপরে আছে ক্রনিক পেনি মডেল, তারপরে আছে টাইট বাইন্ডিং মডেল। এইভাবে একটা থিওরি ডেভেলপ করে সলিড স্টেট ফিজিক্সে। এবার সলিড স্টেট ফিজিক্সের এই থিওরিটার সঙ্গে যখনই আমরা কিছু ম্যাটেরিয়ালের ফিজিক্যাল প্রপার্টি অ্যাড করবো, যেমন স্যার যেমন বলছিলেন সুপার কন্ডাক্টিভিটি, সুপার কন্ডাক্টিভিটি নয়, যেমন কোনো যেমন ম্যাগনেটিজম আর মানে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম, এই দুটো যখন অ্যাড করবো তখন কনডেন্স ম্যাটার ফিজিক্স, দেখ কনডেন্স ম্যাটার ফিজিক্স এমনি হোল অনেক বড় জিনিস। তো পুরো মানে আমি হয়তো পুরো ডেফিনেশন বলছি না, কিন্তু ব্যাপারটা বুঝতে এরকম ভাবতে পারিস যে সলিড স্টেট ফিজিক্সের সঙ্গে যখন আমরা বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টি ম্যাটেরিয়াল অ্যাড করব, তখন যে আমাদের কাছে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কনডেন্স ম্যাটার ফিজিক্স। যেমন কনডেন্স ম্যাটার ফিজিক্সে কি কি পড়ানো হয়? কনডেন্স ম্যাটার ফিজিক্সে পড়ানো হয় তোর, এবার দেখ কনডেন্স ম্যাটার ফিজিক্সের সঙ্গে সলিড স্টেট ফিজিক্সের একটা ডিফারেন্স আছে। সলিড স্টেট ফিজিক্সে আমরা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ একটা থাকে, তারপর ধীরে ধীরে আমরা কোয়ান্টামের মানে পুরোপুরি কোয়ান্টামে যাই না, কিছু কিছু সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আমরা বিভিন্ন ক্যালকুলেশন আছে, যেমন ওই তোকে আমি বললাম ক্লাসিক্যাল, এরপর ধীরে ধীরে টাইট বাইন্ডিং যাবে, ধীরে ধীরে কোয়ান্টামে যাই। এবার যখন আমরা কনভার্টার ইউজ করব তখন দেখবি বিভিন্ন সেমি ক্লাসিক্যাল আর কোয়ান্টাম জিনিস বেশি করে আমাদের সামনে আসবে, ক্লাসিক্যাল জিনিস ধীরে চলে যাবে। যেমন এই যেমন ধর আমরা এখন ফেরোম্যাগনেটিজম পড়েছি, বিভিন্ন ম্যাগনেটিজম পড়েছি। এবার ম্যাগনেটিজমে দেখবি একটা ক্লাসিক্যাল থিওরি আছে আর একটা কোয়ান্টাম থিওরি আছে। এবার অবশ্যই ক্লাসিক্যাল থিওরি একটা লিমিট অবধি কাজ করে, তারপরে কাজ করে না। সলিড স্টেট ফিজিক্সের সঙ্গে যখন আমরা দেখবি কোয়ান্টাম ম্যাগনেটিজমের একটা কোয়ান্টাম যে নেচার, ওই দুটোকে আমরা অ্যাড করব, দিয়ে একটা কিছু ম্যাটেরিয়ালের প্রপার্টি স্টাডি করবো, সেটা কনডেন্স ম্যাটার ফিজিক্স। এবার কনডেন্স ম্যাটার ফিজিক্স এর মধ্যে বিভিন্ন জিনিস পড়ে, এই যেমন ধর আমরা এই যে অ্যালয় বানতে এই যে ম্যাটেরিয়াল যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, যেখানে আমরা বিভিন্ন অ্যালয় বানাই, অ্যালয়ের ফেজ স্টাডি করি, অ্যালয়টা কত টেম্পারেচারে সলিড আছে, কোন টেম্পারেচার ওর ব্রেক করে, স্ট্রেস স্ট্রেন গ্রাফ নিশ্চয় পড়েছিস, এরকম করে টাইমে পর ইলেকট্রিসিটি ব্রেক করে যায়, সবকিছুই কনডেন্স ম্যাটার ফিজিক্স। এবার আর যেমন ধর ইউজুয়ালি যেমন সফট ম্যাটার বলে যে ব্রাঞ্চ আছে, কনডেন্স ম্যাটার ফিজিক্সের একটা ব্রাঞ্চ সফট ম্যাটার, সেখানে তোর এই যেমন তোর টুথপেস্ট আছে, যেমন ওই কি বলে ওগুলোকে কলয়েড যে জিনিসগুলো, যেগুলো কলয়েড জিনিস, এগুলোকে তোর কনডেন্স ম্যাটারের একটা পার্ট সফট ম্যাটারের মধ্যে ধরতে পারিস। সো ইউজুয়ালি এই যে হ্যাঁ বলছিলাম আমি এলইডি ইলেকট্রনিক্স এর গোটা ইলেকট্রনিক্স এর যে থিওরি পার্টটা, মানে
ইলেকট্রনিক্সের অ্যাপ্লিকেশনটা ইলেকট্রনিক্স বলে, কিন্তু ইলেকট্রনিক্সের থিওরি মানে একটা ধর কি বলবো, একটা ডায়োড বানিয়েছিস, এবার ডায়োডের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আর কারোর কোনো প্রশ্ন আছে নাকি বলো? আর কারোর কোনো প্রশ্ন আছে নাকি বলো? সে মানে মানে কারোর কোনো প্রশ্ন আছে নাকি? একদম ফ্রি। এটা আমাদের তোমাদের তো সিনিয়র, মানে এও আমাদের দাদা স্টুডেন্ট। আরে হ্যাঁ বল। আমি বলছি যে ধরো ওকে তো ঢুকে কি পিএইচডি করে যেতে হবে, বা সে এমএসসি পর কি অন্য কোনো জায়গায় পিএইচডি করতে পারবে না? দেখ, এমএসসি পিএইচডি করতে, এমএসসি এখানে কোর্স নেই, এমএস কোর্স আছে। এমএস কোর্স মানে তোর ওটা এমএস এর পর তুই যে কোনো ছাড়তে পারিস, টিআইএফআর এর মতো এটা নয়। টিআইএফআর এমন ছাড়তে একটু সমস্যা হয়, তো ছেড়ে দিল আজকাল, কিন্তু তাও একটু সমস্যা হয়। এখানে ওরকম সমস্যা নেই, এখানে তুই 3 বছর পর নিজে মানে এমএস করেই ছাড়তে পারিস, কোনো ব্যাপার না। তারপরে কিন্তু যদি কলেজ ম্যাটারে করতে হয় তাহলে এখানে এমএস করে ইন্ডিয়াতে কাজ করি, যদি বাইরে যেতে অবশ্যই কোনো ব্যাপার না। এখানে এমএস করে বহু লোক বাইরে যায় পিএইচডি করতে, তো সেখানে মানে এখানে সেরকম কোনো সমস্যা নেই যে এমএস এর পর যেতে পারবি না, ওরকম কিছু, ওরকম কোনো সমস্যা নেই। জেএনসিএস এর পাওয়ার জন্য তোমার কেমিস্ট্রি লোকেরা তো মানে কেমিস্ট্রির প্রথম ছেলেটা প্রথম চেষ্টা করে জেএনসিএস এর, মানে আইআইটি থেকেও আর কি, আইআইএসসি হ্যাঁ থেকেও কেমিস্ট্রি ডিপার্টমেন্ট জেএনসিএস এর ভালো। জেএনসিএস এর কেমিস্ট্রি মানে জেএনসিএস এর একটা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, ওখানে তো শুধু কেমিস্ট্রি লোকেদেরই অ্যাডমিশন হয়, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সের ডিপার্টমেন্ট। এখানে সাধারণত বেশি স্টুডেন্ট নেয় না, তবে এখানে মূলত ফিজিক্সের স্টুডেন্ট বেশি আছে, মানে ম্যাটেরিয়াল। কেমিস্ট্রিরও আছে তো একজন। আর কেউ কি কিছু প্রশ্ন করো বলো, সবাই চুপচাপ আছো কেন? হ্যাঁ এখানে ভয় কিছু কিছু নেই। নিশ্চয়ই বল, কিছু প্রশ্ন ছিল। তোমার ফোন নাম্বার তাহলে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এর হ্যাঁ যদি স্যার। দরকার হয়, হ্যাঁ। বলছি জ্যাম দিয়েই ওখানে যাওয়া যায় না, জেএস দিয়েও হয় রে? জেএস দিয়ে পিএইচডি তো হয় রে, এখানে জ্যাম দিয়ে ছাড়া হয় না। এবার এখানে না জ্যাম ছাড়া হয় না, জেএস দিয়ে পিএইচডি তে আসা যায়। আর কি বলে, ফর্মটা কখন বেরায়? মার্চের শেষের দিকে মনে হয়, আমার ঠিক অত ভালো করে মনে নেই, ওরকম হয় বেড়ায় মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুর দিকে বেরিয়ে যায়। ও যাই হোক, তুমি শোনো, তুমি একটু খবর রাখবে, যদি যখন মানে বেরোবে, তুমি তো আমাদের বড় গ্রুপে আছো, তুমি জাস্ট গ্রুপে আমাকে শেয়ার করে দিলে। হ্যাঁ হ্যাঁ, যখন ফর্ম পেলে আমি শেয়ার করে দেবো, কোনো সমস্যা নেই। তুমি একটু খবর রাখবে। তো আসলে তো তোমাদের সঙ্গে যোগাযোগের এই করোনার জন্য সব শেষ হয়ে গেল পুরো তোমাদের। দাদা হ্যাঁ বল স্যার। তুমি ব্যাঙ্গালোরে না বাড়িতে আছো? ঝাড়গ্রামে? ব্যাঙ্গালোরে। ঝাড়গ্রাম কবে ফিরবে? জানি না। আর কারোর কোনো প্রশ্ন আছে নাকি বলো? সবাই চুপচাপ আছো কেন? এখানটা তো সব মানে যারুর কোনো কোনো জিজ্ঞাসা থাকলে যে কি ব্যাপার। যা রকম যা ইচ্ছা জিজ্ঞেস করে, কোনো সমস্যা নেই। বলো বলো, কার কি প্রশ্ন, কার মনে কি প্রশ্ন যাচ্ছে, কি ব্যাপার বলো তোমরা সবাই। ও দেখো, আমি যেটা বলছি বলা মানে আসলে তো তোমাকে এ করা কেন, অনেকে কি জানো তো, জ্যামটা তো একটা টি20 ম্যাচের মতন ফাটকা, কোনো কারণে হয়তো তার হয়ে গেল, তারপর সবাই না একদম ঝিমিয়ে যায় যে আমাদের আর কিছু হবে না। কিন্তু তার বাইরেও যে অনেক কিছু জিনিস করা আছে, মানে প্রতিষ্ঠিত হওয়া যায় জ্যাম ছাড়াও, কি জ্যামের পরেও সেটাকে জাস্ট ইন্সপায়ার করা, যে একটা লাইন আছে, অনেক লাইন আছে, জিও ফিজিক্স আছে, ম্যাটেরিয়াল সায়েন্স আছে, কত রকম জায়গা আছে। এখন তো প্রচুর মানে জ্যাম ছাড়াও প্রচুর, মানে জ্যাম দিয়ে সোসাইটি হয়, জ্যাম ছাড়াও এখন প্রচুর জায়গা আছে। যেমন আগের বার জ্যাম দিয়ে অনেক ইনস্টিটিউট হয়েছিল, কারণ আগের বার জেস্ট অনেক হয়েছিল, কিন্তু এবারে তো সেরকম ব্যাপার না। এবারে যে যত আইদার আছে, যত রিসার্চ ইনস্টিটিউট আছে, সবগুলো জেস্ট থেকেই নেবে। আগের বারের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবারে, কারণ আগের বার যেহেতু পরে হয়েছিল কোভিড জন্য ঝামেলা হয়ে গেছিল। এবারে এরকম সমস্যা নেই, তো এবারে আমাদের সোসাইটি হবে জেস দিয়ে, বাকি সব জায়গায় জেস দিয়ে হবে। আর এই একই রকম মানে জেএনসির মতন ইনস্টিটিউট কিন্তু টিআইএফ হায়দ্রাবাদ, ওখানে মানে ইন্টারডিসিপ্লিনারি কাজ হয় আর কি। হ্যাঁ, ওখানেও ওটা একটু নতুন, জেএনসিটা একটু পুরনো, তো যদি ওটা হায়দ্রাবাদ নিঃসন্দেহে ওটাও খুব ভালো।
যাই হোক, ব্যাঙ্গালোরে গেলে ব্যাঙ্গালোর থেকে আমি তোমার সঙ্গে মানে যাবো, আমি দেখা করে আসবো, মানে দেখে হ্যাঁ, আসবো। আপনি এসেছিলেন ফোন করতে একবার। না, আমি এসেছিলাম, আমি মৈনাককে ফোন করছিলাম, মৈনাক তখন ছিল না। মৈনাক বাড়ি থেকে আসে, যেদিন আসে আর প্রচুর বৃষ্টি, আর যাওয়া হয়নি। প্রচুর, সে সময় বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, সে সময় প্রচুর বৃষ্টি হয়েছিল, আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম বেশ আমি এর পরের বার আর ভেলোর থেকে তো ব্যাঙ্গালোর কাছে, একদম 3 ঘন্টা রাস্তা, 3 ঘন্টা 4 ঘন্টা রাস্তা এরকম ব্যাঙ্গালোর, মানে ভেলোর থেকে 122 কিলোমিটার, বুঝতে পারছো। এবং এবারে আমি গেলে আমি আবার তোমার সঙ্গে তোমাদের সঙ্গে করতে হবে। ব্যাঙ্গালোরে প্রচুর ছেলে আছে, আইএসসি। হ্যাঁ, হ্যাঁ, বল। কি বল। হ্যাঁ, বলছি তোমার বাড়ি কোথায় ঝাড়গ্রামে? ঝাড়গ্রামের পাঁচ মাথা মোড়ে। পাঁচমাথা থেকে ওই স্টেট ব্যাংকের গোলটাতে ঢুকলে ডান দিকে একটা ফ্ল্যাটে। ও আচ্ছা। আমাদের মেন অসুবিধা তোমাদের ব্যাচে হয়ে গেছে এই মানে অনলাইনের জন্য না গো। তোমাদের তো মাত্র 3 মাস মানে অফলাইন হয়েছিল, তারপর তো করোনা আরম্ভ হয়ে গেল, একদম সব শেষ হয়ে গেল। হ্যাঁ, আমাদের ব্যাচ থেকে তো যে মোটামুটি খুব একটা খারাপ রেজাল্ট হয়নি, গ্যামে একটু খারাপ হয়েছিল তো। তারপর কিন্তু এটা যদি অফলাইন হতো, টোটাল অফলাইন টিউশন হলে, মানে অফলাইন যদি কোচিংটা হতো, তাহলে আরো মানে আমাদের হতো, মানে কয়েক মাস একদম পুরো শেষ হয়ে গেছিল মানে। ঠিক আছে, সবার আর কোনো প্রশ্ন নেই আশা করি। তোমারও অনেক মানে করলাম। না স্যার, রাত কটা পর্যন্ত তুমি মানে কত করবে এখন? মোটামুটি ল্যাবেই আছো নাকি? না স্যার, এখন মানে আজকে ল্যাব মানে যাইনি আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোক, ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। ঠিক আছে।